হাই, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন থেকে আমার এই নিউজ উইথ হিমেল ইউটিউব চ্যানেলে রেগুলার ডেইলি স্টার নিউজপেপারের অংশ তুলে ধরব আর ওয়ার্ডগুলো ব্যাখ্যা করব। এতে আপনি ধীরে ধীরে নিউজপেপার পড়তে শিখে যাবেন এবং অনেক ইংরেজি ওয়ার্ড মিনিং জানতে পারবেন। চলুন শুরু করি। Election mood prevails in the country. Whoever speaks against it will be minus. Prevails মানে হলো exist strongly, continues. বাংলায় অর্থ দেশে এখন নির্বাচনী পরিবেশ চলছে আর যে কেউ এর বিরুদ্ধে কথা বললে সে গুরুত্ব হারাবে বা বাদ পড়ে যাবে। BNP Standing Committee member Salahuddin Ahmed has said that while boycotting an election is a party's political right, those who avoid the polls under excuses risk becoming irrelevant in the country's political future. Boycotting মানে হলো refusing to take part, বাংলায় অর্থ অংশ না নেওয়া বা বর্জন করা। Political right মানে হলো legal right in politics, বাংলায় অর্থ রাজনৈতিক অধিকার। এক্সকিউজেস মানে হল উইক রিজনস, বাংলায় অর্থ অজুহাত। ইররেলিভেন্ট মানে হল নট ইম্পর্ট্যান্ট বা মিনিংলেস, বাংলায় অর্থ গুরুত্বহীন বা অপ্রাসঙ্গিক। বাংলায় অর্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেছেন যে নির্বাচন বর্জন করা একটি দলের রাজনৈতিক অধিকার হলেও যারা অজুহাত দেখিয়ে ভোটে অংশ নেয় না তারা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বহীন হয়ে পড়ার ঝুঁকিতে থাকবে। Proportional representation or a constituent assembly are just political tactics aimed at stirring up the field, Salahuddin told reporters at his Gulshan residence in Dhaka today. Proportional representation মানে হল seats shared based on vote percentage, বাংলায় অর্থ ভোটের শতাংশ অনুযায়ী আসন ভাগ করা। Constituent assembly মানে হল a special body to make or rewrite constitution, বাংলায় অর্থ সংবিধান প্রণয়ন সভা। ট্যাকটিক্স মানে হল স্ট্র্যাটেজি বা ট্রিক্স, বাংলায় অর্থ কৌশল বা চাল। স্টার্ডিং আপ মানে হল মেকিং এক্সাইটেড অর ক্রিয়েটিং ট্রাবল, বাংলায় অর্থ উত্তেজনা তৈরি করা বা সমস্যা তৈরি করা। রেসিডেন্স মানে হল হোম, বাংলায় অর্থ বাসা বা বাড়ি। বাংলায় অর্থ আজ ঢাকার গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের তিনি বলেন যে সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব দাবি করা বা নতুন সংবিধান সভা গঠনের দাবি আসল সমাধান নয়, এগুলো শুধু রাজনৈতিক কৌশল যার উদ্দেশ্য মাঠে উত্তেজনা সৃষ্টি করা।